কমরেড হায়দার আকবর খান রণ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অন্যতম একজন প্রধান নেতৃত্ব ছিলেন। তিনি আমাদের মাঝখানে চলে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। হায়দার আকবর খান রণ উনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, উনি একজন জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম সন্তান ছিলেন, যিনি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতার নেতৃত্বে তার নির্দেশে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন সন্তান হচ্ছে হায়দার আকবর খান রণ, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। যে লক্ষ্য নিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত দারিদ্র্য অসম চেতনা বাংলাদেশ গড়ার, সেই লক্ষ্য আজকে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা পূরণ করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হায়দার আকবর খান রণরা যে স্বপ্ন দিচ্ছিলেন সেই স্বপ্ন আজকে বাস্তবের পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি আবারও মনে করি যে হায়দার আকবর খান রণদের মতো এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্য সন্তানকে হারালো আজকে। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের সঙ্গে আমাদের যে আদর্শিক পার্থক্য সেটি হলো একটি দার্শনিক পার্থক্য, কিন্তু একটি জায়গায় মিল ছিল, সেটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন। আমি তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা, অনেক অনুসারী যারা আছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি।